আসসালামু আলাইকুম। এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। তারেক রহমানের নতুন চমকে মুহূর্তে পাল্টে গেল ভোটের সমীকরণ। তারেক রহমানের একের পর এক চমক। তিনি বাংলাদেশে আসার পর থেকেই নতুন নতুন চমক দেখাচ্ছে বিভিন্ন জায়গায়। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ প্রতিটা জায়গায় তার চমক। সেখানে আপনি প্রতিটা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম, প্রতিটা সমাবেশেই জনস্রোতে পরিণত হয়েছে। তারেক রহমানকে একটি নজর দেখার জন্য মানুষ ছুটে আসছে, গ্রাম শহর বিভিন্ন জায়গায় থেকে ছুটে আসছে। তারেক রহমান রাস্তাঘাট দিয়ে যেদিকে যাচ্ছে সেদিকেই ভাঁজ দাঁড়িয়ে মানুষ তার সাথে সেলফি দিচ্ছে এবং মানুষ তার সাথে কৌশল বিনিময় করছে। মানুষ জেনে গেছে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের কোনো বিকল্প নেই, যিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। বিভিন্ন জরিপ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সবার শীর্ষে। এবং এই শেষ মুহূর্তেও একটা জরিপ চলে আসছে, ইনোভেশনের এক জরিপ। সেই জরিপেও তারেক রহমান 47% মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, যেখানে তার বিরোধী প্রতিপক্ষকে 22% মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি আসলে জনপ্রিয়তার শীর্ষে। তারেক রহমান মাঠের চমক এবং মাঠের দৃশ্য দেখে অনেকেই দিশেহারা হয়ে গেছে যে তারেক রহমান এত মানুষ, তারেক রহমানের সমাবেশে এত মানুষ কেন হয় বা কী কারণে তাকে মানুষ এত পছন্দ করে। তারেক রহমান বাংলাদেশে আসার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, রয়টার্স, আল জাজিরা, বিবিসি, তারা তাদের সংবাদ উপস্থাপন করেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে বিভিন্ন দেশেও তারেক রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং বিভিন্ন রাষ্ট্রদূতেরা বাংলাদেশে যারা, তারাও কিন্তু তারেক রহমানের সাথে মিটিং মিছিল বিভিন্ন জায়গায় তাদের সাথে কৌশল বিনিময় করছে। তারাও জেনে গেছে যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। হয়তো 12 তারিখ আসলেই বোঝা যাবে যে একটা ভূমিধস বিজয় হবে বিএনপি। সারা বাংলাদেশে যে গণজোয়ার, যে গ্রাম থেকে শহরে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রতিটা জায়গায় তিনি যে চমক দেখিয়ে যাচ্ছেন এবং তার যে জনপ্রিয়তা, তিনি আসলে সবার শীর্ষে হয়ে গেছেন এবং তার ভালোবাসা মানুষকে আপ্লুত করেছে। তারেক রহমানের কথার মধ্যে রয়েছে মাধুর্যতা, তার ব্যবহার, তার আচার আচরণ, সেখানে নেই প্রতিপক্ষের কোনো ঘায়েল করা বক্তব্য। অন্যদিকে রাজনৈতিক বক্তব্য যারা দেয়, তারা যে প্রতিপক্ষকে ঘায়েল করে প্রতিটা রাজনৈতিক দলই, সেই ঘায়েল করার অভ্যাস এবং কথাবার্তা তারেক রহমানের ভিতরে নেই। তারেক রহমানের একটাই আলোচনা যে তিনি কিভাবে আগামীর এই দেশকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশকে কিভাবে সুন্দর সমৃদ্ধর দিকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশে মানুষের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এদেশের মানুষের উন্নয়ন এবং প্রতিটা মানুষ যাতে বাক স্বাধীনতা ফিরে পায়, তার আলোচনা হয়েছে। এটা কৃষকেরা কীভাবে কৃষি কার্ড পেয়ে তারা স্বল্প খরচে খুব সহজেই তারা আবাদ মৌসুম করতে পারবে এবং গ্রামের যারা গৃহিণী আছে, মেয়েরা, তারা কিভাবে কুটির শিল্প কাজ করতে পারবে, তারা কিভাবে ফ্যামিলি কার্ড পাবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের কী সুযোগ সুবিধাগুলো আসবে, বিভিন্ন আলোচনায় তিনি করেছেন। এবং প্রতিটা মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা শিক্ষার যাতে ব্যবস্থা পায়, ছেলেমেয়েরা কীভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং কিভাবে দেশের বাইরে ভালো একটা রাষ্ট্রে যায় তারা প্রতিষ্ঠিত হবে, একটা জায়গায় তার প্রতিশ্রুতি। এবং তিনি চাচ্ছে আগামীর এই দেশকে সুন্দর সমৃদ্ধ করে এবং সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই দেশের মানুষ কীভাবে এগিয়ে যাবে, কীভাবে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, তার সবসময় প্রতিটা জায়গায় বক্তব্য ফুটে উঠেছে তার মানুষের ভালোবাসা। এবং তারেক রহমান যে ভোটের একটা হিসাব পাল্টে দিলেন, এটা আসলে বাস্তব কথা। গ্রামের মানুষ তারেক রহমানকে একটি নজর দেখার জন্য এবং গ্রামের মানুষ তারেক রহমানকে দেখে, তারেক রহমানের বক্তব্য শোনার পরেই তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছেন অন্য অন্য দল থেকে বিএনপিতে একটা যোগ দেওয়ার হিড়িক চলে গেছে। তার মানে এখন সমগ্র বাংলাদেশের মানুষ জানে
যে আগামীর প্রধানমন্ত্রী, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, যেই কারণে বিএনপির দিকে সবাই ঝুঁকে যাচ্ছে। এবং তারেক রহমানের যে মাঠে একটা চমক, একটা ম্যাজিক দেখাচ্ছে তারেক রহমান, সেই দিকে জামাত ইসলাম তারেক রহমানের চমক দেখে তারা দিশেহারা। তারা বলছে টাকা দিয়ে নাকি সেখানে মানুষ ভাড়া করে নিয়ে আসছে। এই যে তাদের ভয়, জামাত ইসলামের কথা ছিল যে এইবার তারা ক্ষমতায় যাবে, আর এইবার যদি ক্ষমতায় না যেতে পারে তাহলে আর জীবনে তারা ক্ষমতায় যেতে পারবে না। কী কারণে? 85 বছর বয়স হয়েছে তাদের এই রাজনৈতিক দলের, কিন্তু এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারে নাই। ক্ষমতা না, শুধু বিরোধী দল হিসেবেও থাকতে পারে নাই। হয়তো এবার একটা আওয়ামী লীগ যাওয়ার কারণে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে তারা একটা সুযোগ সুবিধা পাচ্ছে একটা বিরোধী দল হিসেবে থাকতে। কিন্তু তারেক রহমানের কাছে তারা কিছুই না। তারেক রহমানের ম্যাজিকের কাছে তাদের আলোচনা কিছুই হবে না। এবং তারেক রহমান যেইভাবে মানুষের সাথে কথা বললে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হবে এবং মানুষ বিএনপিকে ভোট দিবে, সেই আচার আচরণ, সেই কথাবার্তার ধরন কিন্তু তারেক রহমানের মধ্যে আছে। তারেক রহমান হচ্ছেন বেগম খালেদা জিয়া আছে, তার মার কাছে যে তিনি শিক্ষা পেয়েছেন এটাই কিন্তু তার প্রমাণ করে। তার মা যেভাবে এই দেশকে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, তিনি এদেশের মানুষের সেইভাবে ভালোবাসা পাচ্ছেন। আপনি দেখেন, যেখানে তারেক রহমান যাচ্ছে সেখানে একটা পাখির চোখের মতো লোক, সেখানে লোকারণ্য, এত মানুষ, এত জনপ্রিয়তা কী কারণে? তারেক রহমানের এত জনপ্রিয়তা কেন, বা তিনি কেনই আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এরকম প্রশ্ন কিন্তু মানুষের মনের মধ্যে জাগে। যেখানে বিরোধী দলেরা আছে তারা খালি চাঁদাবাজ ধান্দাবাজি বলে মানুষকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু তারেক রহমান বলছে যে আমরা যদি বিরোধী দলের অনেক গান শোনাই, বিরোধী দল এটা করেছে ওটা করেছে, এইগুলা গান যদি শোনাই, জনগণ এইগুলা গান শুনতে চায় না। জনগণ চায় যেটা হবার সেটা হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য কি করবেন? আমরা সাধারণ মানুষ কিভাবে ভালো থাকতে পারবো? আমাদের কি কি সুযোগ সুবিধা দিবেন? আপনার প্রধানমন্ত্রী হলে আমরা রাস্তাঘাট, ব্রিজ, আমাদের ছেলেমেয়ের পড়াশোনা, আমাদের এলাকাবাসীর উন্নয়ন, সব কিছু আপনি কী করবেন? কিন্তু তারেক রহমানের কথা হচ্ছে যে আমরা সব কিছু প্রতিশ্রুতি দেব, আমরা যেগুলো করতে পারবো সেইগুলোর প্রতিশ্রুতি দেব। সেই কারণে কিন্তু কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ফ্যামিলিদের জন্য নারী ফ্যামিলি কার্ড, যে নারীদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, এবং শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু উন্নয়ন করবেন এবং শিক্ষা যাতে মান ভালো হয়, শিক্ষার প্রথম থেকে যাতে অনেক দেশের ভাষা সেখানে যুক্ত থাকে, তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে তার প্রতিশ্রুতিতে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, মানুষ বিএনপি দিকে তাকিয়ে আছে। আগামীর এই বাংলাদেশে বিএনপি সরকার হবে এবং সরকার হয়ে যাতে বাংলাদেশের একটা উন্নয়ন এবং বাংলাদেশে একটা পরিবর্তনশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারে, সবাই তাকিয়ে আছে বিএনপি দিকে। যে বিএনপি যে ধরনের তাদের আচার আচরণ, তারেক রহমানের যে কথাবার্তা, সেই দিকে বিএনপি যুগে যাচ্ছে। কিন্তু কিছু কিছু নেতাকর্মীর কারণে যেগুলো হচ্ছিল বা সেগুলোও এখন তারেক রহমান আসার পর থেকে যারা বিএনপি করে এবং যারা গ্রামগঞ্জে মানুষ আছে তারা কিন্তু সবাই বিএনপির দিকে যুগে যাচ্ছে এবং বিএনপির যে তারা ভালোবাসা পাচ্ছে সেটাই তাদের আপ্লুত করে ফেলেছে। তারেক রহমানের ম্যাজিক চলতে থাকবে, একের পর এক তিনি ম্যাজিক চালাবেন। তারেক রহমানের আলোচনা, কথাবার্তা এমন কোনো মানুষ নেই যে তার ভালো লাগে না। ডাক্তার শফিক